ভেরি গুড মর্নিং অল অফ ইউ। প্রত্যেককে আমার তরফ থেকে ব্যবসায়িক অভিনন্দন আমি জানাই। এবং আজকে একটা স্পেশাল টপিকে আলোচনা হচ্ছে যে একজন নতুন মানুষকে কি করে আমরা কমিটেড পিপলে তাকে কনভার্ট করব, রাইট? তো ফার্স্ট হচ্ছে, যে মানুষটাকে আমরা নিয়ে আসব সেই মানুষটাকে প্রথম 5 বারের দেখায় তাকে 5 মিনিট করে, মানে প্রথম পয়েন্ট যেটা আমরা মাথায় রেখে কাজ করব, যে প্রথম 5 বারের দেখায় 5 মিনিট করে, বেশিক্ষণ কথা হবে না, অনেক অনেক কথা আগে পিছে হবে, তার মাঝখানে 5 মিনিট করে প্রোফাইলটা ক্লিয়ার করে দিতে হবে। যেটা আজকে করলাম, পরে আপ টু ডেট, তারপরে যেটুকু বাকি থাকলো, এইভাবে করে 5 দিনে মোটামুটি একটা ভেস্টিজের ব্যাকগ্রাউন্ড স্ট্রংলি তার মাথায় ইনজেক্ট করে দিতে হবে। তার কারণ সে কিন্তু যখন ভেস্টিজে আসে, সে কিন্তু তখন তার কিছুদিনের মধ্যে কিছু ভয়ঙ্কর লোকের মুখে পড়েই যায়। তো তো সেই লোকগুলোর হাত, কিছু ভয় কিছু ভয়ঙ্কর লোকের মুখে পড়েই যায়। আর সেক্ষেত্রে কিন্তু তাকে বাঁচার জন্য আমরা কিন্তু আগে থেকে এই টিকাটা দিয়ে রাখতে পারি যে আমাদের কোম্পানি কতটা স্ট্রং ম্যানেজমেন্ট। একদম। তো আমরা সেই টিকাটা দিয়ে রাখবো আমাদের প্রত্যেকটা নতুন মানুষকে, যাতে তারা সেই মানে ভয়ানক লোকগুলোর থেকে বাঁচতে পারে। আর তার মাথায় যেন এটুকু থাকে যে সে যে কোম্পানি হাত ধরেছে, অর্থাৎ ভেস্টিজ, সেই ভেস্টিজ কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি আছে, যে কার সাথে সে তুলনা করছে কাকে। তো এইটাকে ক্লিয়ার করতে হবে একটা নতুন মানুষকে অতি অবশ্যই 5 মিনিট করে প্রথম 5 বারের দেখায়। সেকেন্ড হচ্ছে, তাকে ক্লিয়ার করে নিতে হবে যে সে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছে সেই ব্যবহার করা প্রোডাক্ট তার ভালো লেগেছে কিনা। আর এইটা জিজ্ঞেস করার পরে তাকে আরেকটা অপশন দিতে হবে যে প্রোডাক্টটা ভালো লাগার পাশাপাশি একটা ইনকামের রাস্তা রয়েছে। তো আমি জানতে চাই যে এই দুটোর মধ্যে তুমি কোনটা বেছে নিতে চাও, শুধু প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকবে নাকি প্রোডাক্ট ব্যবহারের সাথে সাথে ইনকাম পার্টটাকেও জানবে। তো সে যখনই বলবে যে না ইনকাম, তখন তার হাতে হাত মিলিয়ে তাকে বলতে হবে কংগ্রাচুলেশন, আমি আপনার থেকে ঠিক এটাই আশা করেছিলাম। এই বলে তাকে কমিটেড সাইনটা করিয়ে নিতে হবে। করানোর পর তাকে দিয়ে ঘুরিয়ে, পেজ ঘুরিয়ে তাকে দিয়ে সাইন করাতে হবে, পড়াতে হবে যে সে কি লিখলো। ঠিক আছে? যে মিস্টার অমুক, অ্যাজ এ কামিং ব্রোঞ্জ ডাইরেক্টর, কমিটেড সিরিয়াস ডিমার্স লিডার, কামিং ব্রোঞ্জ ডাইরেক্টর, 10,000 প্লাস ইনকাম ইন মাই টিম। এইটা লিখে তাকে কাগজটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে। তাকে একবার পড়িয়ে তার মত যদি থাকে সে সাইন করবে। করার পরে করার পরে তাকে দিয়ে আমাদেরকে লেখাতে হবে যে আপনি যদি ভেস্টিজের সিস্টেমকে মেনে 1 বছর এবং আপলাইনের কথা মেনে যদি 1 বছর কাজ করতে পারেন, তাহলে ভেস্টিজ থেকে আপনি 10 থেকে 12 হাজার টাকা রোজগারে পৌঁছবেন। এবার সেকেন্ড পয়েন্টে তাকে লেখাতে হবে, যদি আপনি ভেস্টিজের সিস্টেম মেনে আপলাইনের কথা শুনে যদি 3 বছর ভেস্টিজ সিস্টেমকে দেন, যদি কাজ করতে পারেন, তাহলে ভেস্টিজ থেকে আপনি একটা মানে 20 থেকে 25 হাজার টাকা রোজগার, সাথে সাথে একটা ফরেন ট্রিপ অতি অবশ্যই আপনি কিন্তু এখান থেকে পাবেন। এবং এবং তাকে আরেক সাথে 3 নম্বর পয়েন্টে তাকে ক্লিয়ার করতে হবে যে আপনি যদি ভেস্টিজের সিস্টেম মেনে আপলাইনের কথা শুনে 5 বছর যদি কাজ করতে পারেন, তাহলে ভেস্টিজ থেকে আপনি 75 থেকে 1 লক্ষ টাকা রোজগার, তার সাথে একটা ফরেন ট্রিপ অতি অবশ্যই আপনি কিন্তু এখান থেকে অ্যাচিভ করবেন। কারণ সামনের মানুষ কাজ তো করবে, কিন্তু পাবে কি এটা যদি তার কাছে ক্লিয়ার করা হয়, তাহলে সে কিন্তু উৎসাহের সহিত কাজটা শুরু করে। তারপর তো সিস্টেম আছে। তারপরের সিস্টেমটাই যেটা আসবে 3 নম্বর পার্টে, সেটা হচ্ছে, সে তো বুঝে গেল যে আমি এইটা পাবো তাই করব। এইবার যখন সে কাজ করতে যাবে, মার্কেটে নামবে, বিভিন্ন ধরনের অবজেকশন পাবে, বিভিন্ন ধরনের অবজেকশন তাকে সম্মুখীন হতে হবে। তাই জন্য তার পরের স্টেপেই আমাদেরকে সুন্দরভাবে 10টা পয়েন্ট স্যার আমাদেরকে করিয়েছিল, 10টা পয়েন্ট, যে ঘুরিয়ে ফিরিয়ে এই 10টা প্রশ্নই আমাদের কাছে আসে। সেই 10টা অবজেকশন হ্যান্ডেলিং তাকে পুরো একদম জলভাত করিয়ে দিতে হবে। দরকার পড়লে নাটকের রিহার্সালের মতো স্ক্রিপ্ট ধরিয়ে 1:1 করে তাকে কিন্তু ড্রামাটিক্যালি এই কাজটা কিন্তু করিয়ে তাকে রেডি করিয়ে দিতে হবে।
যদি রেডি করিয়ে দিতে পারি তাহলে মোটামুটি সে মার্কেটে নেবে, কিন্তু নিজের প্রশ্নের মানে সামনের লোকের প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় চলে আসবে। তারপর তো দিতে দিতে সে এক্সপার্ট হবে, এটা তো মানে মোটামুটি এটা আমরা জানি প্রত্যেকে কম বেশি, যে এক্সপার্ট সে তখনই হবে যখন এগুলোকে এক্সপিরিয়েন্সে নেবে। রাইট, যত বেশি অবজেকশন হ্যান্ডেলিং করবে তত বেশি এক্সপিরিয়েন্স তার মধ্যে গ্যাদার হবে। তো 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে অবজেকশন হ্যান্ডেলিং এবং রিজেকশন হ্যান্ডেলিং বাদ দিয়ে, মানে 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোল্ডেন রুলস 1 এবং 2। গোল্ডেন রুলস 1 এবং 2। গোল্ডেন রুল 1 মানে যখন আমরা কাজটা শুরু করি তখন আমরা আপলাইনে কথা মেনে কাজ করতে আরম্ভ করি, যা বলে তাই শুনি, যা বলে তা ভালোও লাগে। ঠিক কিছুদিন বাদে যখন আমরা সিস্টেমের সাথে জুড়ে যাই তখন আস্তে আস্তে আমরা কিছু ক্রস লাইন, আপ লাইন, একটু আপের আপ লাইন, কিছু হাট লাইন, এগুলোর সাথে কথা বলতে বলতে যখন পুরনো হয়ে যায় তখন একটু একটু করে আমাদের পা মাটি থেকে আস্তে আস্তে উঠতে থাকে। তখন মনে হয় যে সিএনটি তো আমি নিয়েছি, গেলে তো একই কথা হবে, আবার কেন যাব। মানে নিজের নিজের বুদ্ধি আবার লাগাতে থাকি, যেটা আমাদের ভিআইপি তো আমরা শিখেছি চাকা গোল, গলি রাখতে হবে, নিজের বুদ্ধি লাগানো যাবে না, কিন্তু আমরা অটোমেটিক্যালি লাগাতে আরম্ভ করি। আর সেই সময় আমাদের ব্যবসা কমতে আরম্ভ করে। তখন আমি একটা কথা আমার টিমকে আমি অলওয়েজ বলি, যে তখন একটুখানি একটু আলাদা করে নিজেকে সাইডে নিয়ে গিয়ে একটু পেছনে হাত দিয়ে দেখে নিতে হবে যে অদৃশ্য লেজটা কত দূর বড় হয়েছে। তো অদৃশ্য লেজটাকে বড় হওয়া যাবে না, ওটাকে যখনই একটু ব্যবসা ডাউন হবে মনে হতো, মানে মনে রাখতেই হবে যে অদৃশ্য লেজটা হয়তো একটু একটু করে বড় হচ্ছে। তো ওইটাকে তাড়াতাড়ি করে কেটে আবার আমাদের গোল্ডেন রুলস 1-এ চলে আসতে হবে, আবার আপলাইনের কাছে সাবমিশন করতে হবে যে ঠিক আছে স্যার, যা হয়েছে হয়েছে, আমি আবার সিস্টেমে থেকে গ্রোথ করতে চাইছি, তো আপনি আমাকে বলুন যে আমি কি কি করব। আবার নতুন করে নিজেকে জিরো করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা। এবং 5 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, আপলাইনের কথাকে প্রায়োরিটি দিতে হবে, আপলাইনের কথাকে গুরুত্ব দিতে হবে। সাথে আপলাইনের কথা অনুযায়ী আমাদেরকে ট্রেনিং মিটিং নিতে হবে, প্রয়োজনে চাকরির জায়গায় ছুটি করে আমাদেরকে ট্রেনিং মিটিং এ গুরুত্ব দিতে হবে। কেন এটা বললাম? তার কারণ, কারণ এটা আমার সাথে শিব স্যার করেছে। কারণ আমিও যখন চাকরি করতাম তখন শিব স্যার বলেছিল যে তোমাকে কিন্তু 1 থেকে 2 দিন অফিস থেকে কামাই করে এসে মিটিং করাতে হবে, যদি 500 500 1000 টাকা কাটে তো সেইটা তোলার ক্যাপাসিটি তোমাকে এই 2 দিনে এখান থেকে রেডি করতে হবে। তো তার জন্য থ্যাংক ইউ শিব স্যার এবং প্রতিমা ম্যাম। তো বারবার একটাই কথা বলছি, যখন মেন জায়গা থেকে একটু কাটিং হবে না, তখনই মনে হবে যে ছুটি করে এসেছি, গেলে ওখানে পয়সা পেতাম, তাহলে এখানে যখন এসছি তো আমাকে আমার জীবনটা গড়তেই হবে। এটা হাতে ঘা না লাগলে হবে না, হাতে ঘা না লাগলে হবে না। কিছু মানে কিছু আমরা স্যাক্রিফাইস করলে তবে পাওয়ার মজাটা আলাদা হয়। নালে তো রোববার বাড়িতে বসে আছি, চল ভেস্টিজে মিটিং এ চলে যাই, কি হবে ঘরে বসে, রোজই ডাকে, একদিন যাই নাহলে আবার মাথা খাবে, এর জন্য আমরা চলে আসি। কিন্তু যেদিন থেকে আপনি আপনার ইনকাম থেকে লস করে ভেস্টিজে মিটিং এ আসা আরম্ভ করবেন, সেই দিন থেকে অ্যাকচুয়ালি এখানে আপনার গ্রোথ আরম্ভ হবে। এটা মানে সত্যি কথা, কারণ এটা একটা প্রফেশন। দেখুন, এটা সত্যি কথা বলতে একটা প্রফেশন। এই প্রফেশনেও আপনাকে টাকা দেবে, যেটা শিব স্যার বারবার বলে, এখানে আমি আবারও হাইলাইট করব, যে আপনি একটা অন্য প্রফেশন থেকে যদি 100 টাকা কামান, তার মধ্যে কটা 1 টাকার কয়েন থাকবে? তার মধ্যে কটা 1 টাকা থাকে? 100টা 1 টাকা থাকে। তো আপনি যদি ভেস্টিজ থেকেও 100 টাকা ইনকাম করেন, তাহলে তার মধ্যেও 100টাই 1 টাকার কয়েন থাকবে। তাহলে এখানেও যদি 100টাই 1 টাকা হয় আর এখানেও যদি 100টা 1 টাকা হয়, তাহলে দুটোর গুরুত্ব কেন আমরা আলাদা দিই? দুটোর গুরুত্ব যেদিনকে আমরা সমান দিতে আরম্ভ করব, সেই দিন থেকেই অ্যাকচুয়ালি আমাদের এখানে গ্রোথ আরম্ভ হবে। তো এইটাকেই আমি বলবো, 5 নম্বরে আপলাইনের কথা গুরুত্ব দিতে হবে এবং নিজেকে আনকমফোর্ট জোনে এনে নিজেকে লাইফকে কমফোর্ট জোনে নেওয়ার জন্য কাজ করতে হবে। তো থ্যাংক ইউ স্যার, এই 5টা সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে খুব সুন্দরভাবে একটা নতুন মানুষকে আমরা ধীরে ধীরে কমিটেড জায়গায় নিয়ে এসে তার লাইফকে গড়ে দিয়ে তার এবং নিজের দুটোরই উন্নতি করতে পারবো। তো থ্যাংক ইউ স্যার, উইশ ইউ ওয়েল।